সরাসরি নজর রাখবো আমরা বিধানসভার দিকে নজর রাখবো আমরা, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন উপস্থিত, বিরোধী দলনেতা বিট্টু আমাদের প্রতিনিধি রয়েছে। সরাসরি বিধানসভার বাইরে থেকে চলে যাবো বিট্টুর কাছে। বিট্টু, ঠিক কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রবেশ করলেন বিধানসভায়, যেটা জানা যাচ্ছে। আর কিছুক্ষণ বাদে তিনি এই বিধানসভা 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাবেন এবং তার পাশাপাশি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভাতে আসার কথা, সেটা লাইভ ফিড দেওয়া হবে। আমরা যেটা জানতে পারছি যে সন্দেশখালী ইস্যুতে আজকে শুভেন্দু অধিকারী সহ বিজেপির একটা টিম তারা সন্দেশখালী যাওয়ার জন্য তারা একটা প্রয়াস নিচ্ছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমেই 2 নম্বর গেটের সামনে তারা বিক্ষোভ দেখাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একবার ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট রবিকে, যে পুলিশের নিরাপত্তা কার্যত আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যখন আজকে মমতা বালা ঠাকুর এলেন, সেই সময় দাঁড়িয়ে দেখা গেল যে প্রচুর তৃণমূলের ঝান্ডা হাতে 144 ধারার মধ্যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এসে জমায়েত করেছিলেন এবং শুভেন্দু অধিকারী প্রবেশের সময় একটা স্লোগানও দেওয়া হয় তাকে উদ্দেশ্য করে, এবং তৃণমূলের তরফে সেই স্লোগান দেওয়া হয়। তৃণমূলের ঝান্ডা নিয়ে তারা এই যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড এই প্রান্তে এবং ও প্রান্ত দুপ্রান্তে তারা ছিলেন এবং 144 ধারার মধ্যে পুলিশের যেই পরিস্থিতি সেটা একবার দেখার চেষ্টা করবো। তবে বিধানসভায় প্রবেশের আগে শুভেন্দু অধিকারী কি বললেন সেটা একবার বলার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন। শুভেন্দুদা আজ যাবেন সন্দেশখালী, যাবেন। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন। শুভেন্দু অধিকারী কি বললেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটার কথা বলছিলাম যে এই যে বিধানসভা, সেই বিধানসভার সামনে আজকে 144 ধারা জারি থাকে সবসময় এবং আজকেও তার ব্যতিক্রম হলো না। কিন্তু আজকে যেহেতু হেভিওয়েট নেতৃত্বের আসার কথা, সে কারণে পুলিশের নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আজকে যে যখন 144 ধারা জারি রয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার 2 নম্বর গেটের সামনে যখন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো, তখন দেখা গেল তৃণমূলের পতাকা হাতে প্রচুর সমর্থকরা, কর্মীরা, মতুয়ারা তারা এসে জমায়েত করেছিলেন, তারা স্লোগানিং দিচ্ছিলেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে বিধানসভার যে গেট 144 ধারার মধ্যে এত সংখ্যক তৃণমূলের পতাকা নিয়ে কর্মীরা কি করে হাজির হলেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আমি একবার নিরাপত্তা ব্যবস্থা দেখাবো যে এই মুহূর্তে পুলিশ কার্যত ছেয়ে গিয়েছে গোটা বিধানসভা 2 নম্বর গেটের সামনে। আমার ভিডিও জার্নালিস্টকে একটু যদি পেছন দিকটা দেখাতে বলি, আমি দেখতে পাচ্ছি যে বিধানসভার যে 2 নম্বর গেট, সেই 2 নম্বর গেটের সামনে ইউনিফর্ম পরা পুলিশ আধিকারিকরা কার্যত থাকে সাজানো রয়েছে, তারা ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে যে এত পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও কি করে 144-এর মধ্যে এত সংখ্যক তৃণমূল বাহিনী বা এত সংখ্যক তৃণমূলের পতাকা নিয়ে দলীয় কর্মীরা কি করে এলেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে। দেখা গেল যে ডেরেক ওব্রায়েন তিনি এসেছেন এবং আজকে তৃণমূলের তরফে রাজ্যসভার যেই পদপ্রার্থী যিনি রয়েছেন তাদের মনোনয়নের প্রক্রিয়া চলবে। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 144 ধারার মধ্যে তৃণমূলের পতাকা হাতে প্রচুর মানুষজন বিধানসভার সামনে আসা, শুভেন্দু অধিকারী প্রবেশের সময় ডোন্ট টাচ মাই বডি এই শব্দ প্রয়োগ করে কার্যত কটাক্ষ করা, সবটা মিলিয়ে বিধানসভার আজকের অভ্যন্তর এবং বাইরে যে পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। সমাদৃতা। একদমই তাই, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে বিট্টু। বিধানসভা চত্বরের বাইরে ঠিক কি ঘটে। আর আমি এই মুহূর্তে রয়েছি কলকাতায় বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতালে সুকান্ত মজুমদার ভর্তি রয়েছেন, সেই হাসপাতালের সামনে থেকে রয়েছি আমি সমাদৃতা রয়েছে দর্শকদের সঙ্গে, আমার সঙ্গে তনয়াও রয়েছে। তনয়া সন্দেশখালী থেকে রয়েছে। সন্দেশখালীতে লাগাতার যে ঘটনা ঘটে যাচ্ছে এবং সুকান্ত মজুমদারের গতকাল অসুস্থ হয়ে পড়া, এই সমস্ত কিছু নিয়ে ডিআইজি সুমিত কুমার তিনি কি বলছেন শুনে নেব। অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে। ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে, তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন। এই মুহূর্তে সরাসরি নজর রাখবো আমরা বিধানসভার দিকে নজর রাখবো আমরা, যেখানে শুভেন্দু অধিকারী রয়েছেন উপস্থিত, বিরোধী দলনেতা বিট্টু আমাদের প্রতিনিধি রয়েছে। সরাসরি বিধানসভার বাইরে থেকে চলে যাবো বিট্টুর কাছে। বিট্টু, ঠিক কি পরিস্থিতি?
দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রবেশ করলেন বিধানসভায়, যেটা জানা যাচ্ছে আর কিছুক্ষণ বাদে তিনি এই বিধানসভা 2 নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাবেন এবং তার পাশাপাশি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভাতে আসার কথা, সেটা লাইভ ফিড দেওয়া হবে। আমরা যেটা জানতে পারছি যে সন্দেশখালী ইস্যুতে আজকে শুভেন্দু অধিকারী সহ বিজেপির একটা টিম তারা সন্দেশখালী যাওয়ার জন্য তারা একটা প্রয়াস নিচ্ছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথমেই 2 নম্বর গেটের সামনে তারা বিক্ষোভ দেখাবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একবার ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট রবিকে, যে পুলিশের নিরাপত্তা কার্যত আঁটোসাঁটো করা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যখন আজকে মমতা বালা ঠাকুর এলেন সেই সময় দাঁড়িয়ে দেখা গেল যে প্রচুর তৃণমূলের ঝান্ডা হাতে 144 ধারার মধ্যে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এসে জমায়েত করেছিলেন এবং শুভেন্দু অধিকারী প্রবেশের সময় একটা স্লোগানও দেওয়া হয় তাকে উদ্দেশ্য করে এবং তৃণমূলের তরফে সেই স্লোগান দেওয়া হয়। তৃণমূলের ঝান্ডা নিয়ে তারা এই যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড এই প্রান্ত এবং ও প্রান্ত দুপ্রান্তে তারা ছিলেন এবং 144 ধারার মধ্যে পুলিশের যেই পরিস্থিতি সেটা একবার দেখার চেষ্টা করবো। তবে বিধানসভায় প্রবেশের আগে শুভেন্দু অধিকারী কি বললেন সেটা একবার বলার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন। শুভেন্দুদা আজ যাবেন সন্দেশখালী, যাবেন। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন। শুভেন্দুদা আজ যাবেন সন্দেশখালী। শুভেন্দু অধিকারী কি বললেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটার কথা বলছিলাম যে এই যে বিধানসভা, সেই বিধানসভার সামনে আজকে 144 ধারা জারি থাকে সবসময় এবং আজকেও তার ব্যতিক্রম হলো না। কিন্তু আজকে যেহেতু হেভিওয়েট নেতৃত্বের আসার কথা সে কারণে পুলিশের নিরাপত্তা আঁটোসাঁটো করা হচ্ছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে আজকে যে যখন 144 ধারা জারি রয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে বিধানসভার 2 নম্বর গেটের সামনে যখন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো, তখন দেখা গেল তৃণমূলের পতাকা হাতে প্রচুর সমর্থকরা, কর্মীরা, মতুয়ারা তারা এসে জমায়েত করেছিলেন, তারা স্লোগানিং দিচ্ছিলেন। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে যে বিধানসভার যে গেট 144 ধারার মধ্যে এত সংখ্যক তৃণমূলের পতাকা নিয়ে কর্মীরা কি করে হাজির হলেন সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আমি একবার নিরাপত্তা ব্যবস্থা দেখাবো যে এই মুহূর্তে পুলিশ কার্যত ছেয়ে গিয়েছে গোটা বিধানসভা 2 নম্বর গেটের সামনে। আমার ভিডিও জার্নালিস্টকে একটু যদি পেছন দিকটা দেখাতে বলি, আমি দেখতে পাচ্ছি যে বিধানসভার যে 2 নম্বর গেট সেই 2 নম্বর গেটের সামনে ইউনিফর্ম পরা পুলিশ আধিকারিকরা কার্যত থাকে সাজানো রয়েছে, তারা ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণভাবে যে এত পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও কি করে 144-এর মধ্যে এত সংখ্যক তৃণমূল বাহিনী বা এত সংখ্যক তৃণমূলের পতাকা নিয়ে দলীয় কর্মীরা কি করে এলেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে। দেখা গেল যে ডেরেক ওব্রায়েন তিনি এসেছেন এবং আজকে তৃণমূলের তরফে রাজ্যসভার যেই পদপ্রার্থী যিনি রয়েছেন তাদের মনোনয়নের প্রক্রিয়া চলবে। অর্থাৎ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 144 ধারার মধ্যে তৃণমূলের পতাকা হাতে প্রচুর মানুষজন বিধানসভার সামনে আসা, শুভেন্দু অধিকারী প্রবেশের সময় ডোন্ট টাচ মাই বডি এই শব্দ প্রয়োগ করে কার্যত কটাক্ষ করা, সবটা মিলিয়ে বিধানসভার আজকের অভ্যন্তর এবং বাইরে যে পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। সমাদৃতা একদমই তাই, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে মেট্রো বিধানসভা চত্বরের বাইরে ঠিক কি ঘটে। আর আমি এই মুহূর্তে রয়েছি কলকাতায় বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতালে সুকান্ত মজুমদার ভর্তি রয়েছেন সেই হাসপাতালের সামনে থেকে রয়েছি আমি সমাজদাতা রয়েছে দর্শকদের সঙ্গে, আমার সঙ্গে তনয়াও রয়েছে, তনয়া সন্দেশখালী থেকে রয়েছে। সন্দেশখালীতে লাগাতার যে ঘটনা ঘটে যাচ্ছে এবং সুকান্ত মজুমদারের গতকাল অসুস্থ হয়ে পড়া, এই সমস্ত কিছু নিয়ে ডিআইজি সুমিত কুমার তিনি কি বলছেন শুনে নেব। অনেক স্ট্রং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা আশা করছি কি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ট্রং ব্যারিকেড করা হয়েছে, ওনাকে এখান থেকে এরপরে 144 এরিয়া চালু হয়ে যাচ্ছে। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এখান থেকে ফিরে যেতে, আর আমরা আশা করবো উনি আমাদের কথা শুনবেন।